হাত দিয়ে ২ মুঠ পরিমাণ আমরা সার নেব। বর্তমান বাজারে সবজির যে দাম, সবজি খেতে বীজ রোপণের পর আমরা দীর্ঘ ৫ দিন পর চলে আসলাম আজকে কিছু সার দেব। কেননা দেখা যাচ্ছে এখানে যে সবজি গাছগুলো যে উঠছে এগুলো ভালো গ্রোথ দেখা যাচ্ছে না। এখন যদি একটু সার ব্যবহার করি তাহলে মাটির লবণাক্ততা কেটে যাবে এবং আমাদের সবজিটা ভালো হবে। তো এখানে স্বল্প পরিমাণ আমরা সার নেব। হাত দিয়ে ২ মুঠ পরিমাণ আমরা সার নেব। কেননা আমাদের গাছগুলো একদম ছোট এবং দেখা যাচ্ছে হয়তো ২টা কি ৩টা পাতা উঠছে। তো এখানে দেখুন এই যে গাছগুলো দেখা যাচ্ছে যে উঠছে। এখন এই গাছে যদি আমরা সার একটু দেই তাহলে গাছগুলো আরও ভালো হবে এবং আমাদের সবজিটাও ভালো হবে। তো এখানে দেখুন এই যে সবজির ভিতর যে সারগুলো আমরা দিচ্ছি এগুলো হচ্ছে সাদা সার। এগুলো বেশি একটা ক্ষতিকর না, শুধুমাত্র মাটির লবণাক্ততা কাটাবার জন্য এই সারগুলো আমরা ব্যবহার করি। তো এখানে আরও বিভিন্ন সার আছে কিন্তু আমরা ব্যবহার করব না, আমরা শুধুমাত্র এই সাদা সারগুলোই ব্যবহার করব। এগুলোই বেশি ক্ষতি করে না এই সারগুলোয়। হাতের ২ মুঠো পরিমাণ সার আমরা টোটাল জায়গাটায় দিব। তো এমনভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যেন গাছের গোড়া পর্যন্ত পৌঁছায় এবং এই সারের কারণে যেন আমাদের ফসলটা আরও ভালো হয়। দেখা যাচ্ছে পাশেই আমরা কিন্তু নতুন একটা খলা নিছি, এখানেও কিছু সবজি চাষ করব, এটা আপনাদের পরবর্তীতে দেখাবো। আর এখানে আমরা সম্পূর্ণ মাঠে কিন্তু সার ছিটিয়ে দিচ্ছি। আর এমনভাবে ছিটাতে হবে যেন কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না পড়ে, একদম সমানভাবে সব জায়গায় যেন সার পড়ে। যদি কোনো জায়গায় বেশি পড়ে তাহলে আমাদের সবজি গাছগুলো মারা যাবে এবং যদি কোনো জায়গায় কম পড়ে তাহলে আমাদের সবজি গাছগুলো ভালো হবে না। তো এভাবে ভেবে চিন্তে একদম বুঝে শুনে সার ফেলতে হবে। তো এখানে আমরা যদি সার ফেলার পর আমাদের অন্য একটা মাঠ আছে যেখানে আমরা অন্য সবজি চাষ করছি, সেখানে আমাদের সার ফেলতে হবে। এখন আমরা বিপরীত পাশে আমাদের যে পাড়া বাঁধছিলাম নতুন, ওখানে আমরা সবজিতে এই সারগুলো দিব। আমাদের এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এখানে বড় গাছগুলো রোপণ করছিলাম যেন আমাদের পাড়া পরবর্তীতে ভেঙে না যায়। এগুলো হচ্ছে রেন্ডি গাছ, চাম্বল গাছ, মানে যে গাছগুলো স্থায়ী জন্য রোপণ করা হয়েছে। তো এখন সেখানে আমরা সবজিও রোপণ করছিলাম গাছের ফাঁকে ফাঁকে, সেই সবজিতে সার দিতে যাব। তো এখানেও আমাদের সারের পরিমাণ খুবই কম দেব, বেশি দেব না। এখানে যেহেতু আমাদের এই সবজি গাছগুলো আগেই রোপণ করা হয়েছিল এই জন্য সবজি গাছগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। আমাদের পরিমাণ মতো আমরা সার দিয়ে দেব। আমাদের যে বাসার আশেপাশে যত জায়গা আছে সমস্ত জায়গায় সবজির চাষ করার আমরা চেষ্টা করছি, কেননা বর্তমান বাজারে সবজির যে দাম এই জন্য। আর তাজা সবজি নিজেরা চাষ করে যদি খাওয়া যায় সেটার স্বাদ আলাদা এবং একদম জানা যায় যে এটা অথেন্টিক এবং কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। তো আশেপাশে যদি আপনাদের এরকমের জায়গা থাকে অবশ্যই জায়গাগুলো ফেলে রাখবেন না, কোনো না কোনো সবজি চাষ করবেন। একদম যদি আপনি যত্ন সহকারে কোনো সবজি চাষ করেন অবশ্যই সেখানে আপনার সবজি হবেই, সেটা যে রকমের জায়গা হোক না কেন আপনাদের জায়গা কিন্তু তৈরি করে নিতে হবে। তো এখানে আমাদের যে আশেপাশে যত জায়গা আছে চেষ্টা করছি আমরা সমস্ত জায়গায় সবজি চাষ করার জন্য এবং বিভিন্ন গাছ রোপণ করার জন্য, কারণ এটা পরিবেশ রক্ষায় আমাদের অনেক ভূমিকা পালন করে। তো যাই হোক আজকে আমরা সার দিয়ে দিলাম এবং কিছুদিন পরেই কিন্তু এই সারের যে প্রভাবটা সেটা দেখা যাবে এবং গাছ বড় হয়ে যাবে।